শত্রুতা তৈরি হয়, বনে বনে শত্রুতা তৈরি হয়, ভাইরায় ভাইরায় শত্রুতা তৈরি হয়। তো এমন সব ক্ষেত্রে শত্রুকে ধ্বংস করার কোনো সুযোগ থাকে না। এসব ক্ষেত্রে উচিত কাজ হচ্ছে শত্রুকে ধ্বংস করা নয়, বরং শত্রুর সাথে মহব্বত তৈরি করে দেওয়া, বন্ধুত্ব তৈরি করে দেওয়া। তো বন্ধুরা আমার, আজকে এরকমই একটা তদবির নিয়ে কথা বলবো। আমার হাতে থাকা এই চমৎকার কিতাবটি, এটি অত্যন্ত পুরাতন একটি কিতাব, অত্যন্ত নির্ভরযোগ্য একটা কিতাব। এই কিতাব থেকে একটা পরীক্ষিত তদবির, যেটা দুই ব্যক্তির মধ্যে ভালোবাসা তৈরির ক্ষেত্রে, শত্রুতা দূরীভূত করার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত এবং কার্যকরী। আমি আজকে এটি আপনাদেরকে একেবারে ফিসাবিলিল্লাহ দেখিয়ে দিব। আপনারা যে কেউ ইচ্ছে করলে এটির দ্বারা ইনশাআল্লাহ উপকৃত হতে পারেন। তো বন্ধুরা আমার, তাবিজ লেখার জন্য কিছু শর্ত আছে। আমি প্রায় ভিডিওর মধ্যে এগুলো বলি। এটা বলার কারণ হচ্ছে, অনেকেই বলেন যে স্যার, আপনার ভিডিও দেখে আমি তাবিজটি সঠিকভাবে করলাম কিন্তু কাজ হলো না। এই কাজ না হওয়ার অনেকগুলো কারণ, কেননা আমরা যদি শর্তগুলো পালন না করি তাহলে কাজ হবে না। তাবিজ লেখার অন্যতম শর্ত হচ্ছে আপনাকে নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে। আপনি কোনোভাবেই নেশাখোর হলে তাবিজ দ্বারা কোনো কাজ হবে না। তাবিজ লেখার জন্য আপনাকে হালাল রিজিক অন্বেষণকারী হতে হবে, অর্থাৎ আপনি হারাম খেলে আপনার তাবিজে কোনো কাজ হবে না। তাবিজ লিখতে হয় মেশক জাফরানের কালি দ্বারা, এটি আপনাকে মানতে হবে। তাবিজ লিখতে হয় ফাউন্টেন পেন দ্বারা, এটাও আপনাকে ফলো করতে হবে। এরপরে তাবিজ লেখার জন্য কোনো একজন ভালো পরহেজগার মানুষের অনুমতি নিতে হয়, বা কোনো পেশাদার তাবিজ লেখকের অনুমতি নিতে হয়, এটাও আপনাকে মানতে হবে। সব থেকে ভালো ফলাফলের জন্য যেদিন তাবিজ লিখবেন সেদিন রোজা রাখলে আরও বেশি ফল পাওয়া যাবে। ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে তাবিজ লেখলে আরও বেশি ফল পাওয়া যায়। তো এই সব শর্তাবলী পালন করে